ওয়েলকাম টু আনিশা এডুকেশন সেন্টার ইউটিউব চ্যানেল। আজকের বিষয় হলো ব্যাড সাইড প্যারাগ্রাফ। যেমন ধরো এয়ার পলিউশন, ব্ল্যাক মানি, চাইল্ড লেবার, মানে ব্যাড সাইড, গুড সাইড নাই, যে কোনো ব্যাড সাইড প্যারাগ্রাফ এইগুলো এই ফর্মুলা দিয়ে, এই ফরম্যাট দিয়ে লেখা যাবে, খুব সহজেই লেখা যাবে। এই ফরম্যাটটা মুখস্থ করলে হাজার হাজার ব্যাড সাইড প্যারাগ্রাফ নিজেই লিখতে পারবে, ভাবতে হবে না। সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে ইংলিশে প্যারাগ্রাফ লেখা। প্যারাগ্রাফ সবাই লিখতে পারে না, কিন্তু আমার এই ফর্মুলা দিয়ে সবাই লিখতে পারবে। আজ থেকে সবাই প্যারাগ্রাফ লিখতে পারবে, শুধু এই ফরম্যাটটা মুখস্থ করতে হবে। ট্রাফিক জ্যাম, লোডশেডিং, রোড অ্যাক্সিডেন্ট সব কিছুই লেখা যাবে। ব্যাড সাইড মানে খারাপ ইফেক্ট, যেগুলোর ওপর খারাপ ইফেক্ট পড়ে সেগুলো লেখা যাবে। প্রথমে কি করবে, সেই প্যারাগ্রাফটির হেডলাইনে প্যারাগ্রাফটির নাম লিখবে। ধরো ট্রাফিক জ্যাম, ওপরে লিখবে ট্রাফিক জ্যাম, খাতার ওপরে মাঝখানে হেডলাইনে শিরোনাম হিসাবে যেটা টাইটেল, ওটা লিখবে ট্রাফিক জ্যাম, লোডশেডিং, ব্ল্যাক মানি, যা প্যারাগ্রাফ থাকবে। এনপি মানে নেম অফ প্যারাগ্রাফ, এনপি মানে নেম অফ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফের নাম। ওপরে লিখবে এনপি, নেম অফ প্যারাগ্রাফ, প্যারাগ্রাফটির নাম। তারপরে উত্তর লেখা শুরু করবে। প্যারাগ্রাফটির নাম দিয়ে ইজ এ গ্রেট অ্যান্ড হার্মফুল প্রবলেম, ইট ইজ নট অনলি এ কমন ম্যাটার ফর আওয়ার ওন কান্ট্রি বাট অলসো ফর দ্য আদার কান্ট্রিজ টু। তারপরে আবার প্যারাগ্রাফটির নাম দেবে। ওখানে মানে এনপি মানে নেম অফ প্যারাগ্রাফের নাম দেবে, ঠিক আছে? এইভাবে পুরোটা লিখবে, ভালো মার্ক পাবে। যদি পরীক্ষার হলে বা পরীক্ষার সময় যদি এক্সামে যদি কমন না আসে প্যারাগ্রাফ, তবুও লিখতে পারবে এই ফর্মুলা ইউজ করে। ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, লাইক করবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে এই ধরনের অনেক ভিডিও তোমরা পাবে, আর খুব সহজে ইংলিশ রাইটিং তোমাদের হাতের মুঠোয় চলে আসবে। কোনো বুঝতে অসুবিধা হলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এখানে ভিডিওটি শেষ করলাম।